আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এসএসসি 2025-এ আসা ঢাকা বোর্ডের একটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে উচ্চতর গণিত এক্সাম হয়েছে, সেখানে আসছিল। তো প্রথম সিকিউ হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমাদের গ নম্বরটা একটু ভালোই আছে, খ নম্বর ভালো, মোটামুটি একটা ইন্টারেস্টিং একটা সিকিউ। খ নম্বরে বলতেছে এই ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আমাদের এইটা দেয়া আছে, ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ওয়াই রুট ওভার ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই রুট ওভার ওয়াই, তার উপর হচ্ছে আমাদের ওয়াই দেওয়া আছে। তো ওয়াই এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তো ওয়াই এর ভ্যালুটা আমরা যেভাবে নির্ণয় করতে পারি, পাওয়ারগুলো এভাবে যোগ করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, উভয় পক্ষে আমরা লন নিতে পারি, বা হচ্ছে লগারিদম যেটাকে বলে ওইটা আমরা। তো যদি আমরা লগ নেই, তাহলে লগ নিলে হচ্ছে আমাদের এইটা ওয়াই, আর ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এই ওয়াই, আর এইটা হবে হচ্ছে আমাদের এরকম হচ্ছে এটা হবে, তাই তো। আর এখানে যদি আমরা নেই, তাহলে লগ আমাদের হবে হচ্ছে ওয়াই আর রুট ওভার ওয়াই, আর এখানে হচ্ছে আমাদের এটা ওয়াই এরকম হবে। তো আমরা কি জানি, আমাদের এই পাওয়ারটা চলে আসে যদি এই যে এরকম থাকে লগের প্রপার্টি থেকে, এই যে ওয়াই এর উপর যদি এরকম যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা কি সামনে চলে আসে। তো আমাদের ওয়াই এটা সামনে চলে আসলো, ইনটু হচ্ছে আমরা লগ ওয়াইটাকে এভাবে হচ্ছে লিখতে পারি। আর এই যে এইখানেও যেহেতু পাওয়ার আছে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, ওয়াই লগ হচ্ছে আমাদের এটা ওয়াই রুট ওভার ওয়াই এভাবে আসতে পারে। তো এখান থেকে আমরা যে কাজ করতে পারি, এখানকার ওয়াই আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের রুট ওভার ওয়াই লগ হচ্ছে আমাদের ওয়াই থাকলো। আর তাহলে আমাদের এখানে থাকতেছে, এইটাকে যদি এদিক নিয়ে আসি, লগ ওয়াই রুট ওভার ওয়াই, এইটা আমাদের থাকতেছে ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি লগ ওয়াই যদি এখান থেকে কমন নেই, এভাবে যদি লগ ওয়াই যদি নেই কমন, এখানেও লগ ওয়াই আছে, এখানেও লগ ওয়াই আছে, আচ্ছা আমাদের এইভাবে কমন নেওয়া যাবে না। তো এখন আমরা যে কাজটা করব, এখানে যে আমাদের এইটা আছে না, এই যে ওয়ান, আর আচ্ছা এইটা হচ্ছে একটু এভাবে লেখো, রুট ওভার ওয়াই লগ হচ্ছে ওয়াই যদি লিখি, আর এইটাকে আমরা লিখতে পারি ওয়াই পাওয়ারটা যোগ করে দিতে পারি। এখানে ওয়ান পাওয়ার আছে, এখানে হাফ আছে, ওয়াইয়ের ওপর হাফ আছে, তো এই দুটো যোগ হবে না। ওয়াইয়ের ওপর যদি এইভাবে থাকে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের হাফ যদি এভাবে থাকে, তো ওয়ান আর হাফ যোগ হবে না, তখন আমাদের 3/2 হবে। তো আবার 3/2 আসলো, এবার কিন্তু 3/2টা সামনে চলে আসবে। তার মানে আমাদের এখন হচ্ছে এইটা হবে হচ্ছে এরকম, এই যে লগ ওয়াই মাইনাস হচ্ছে 3/2 লগ হচ্ছে আমাদের কত ওয়াই চলে আসলো ইকুয়াল টু 0। বুঝতে পারছো? তো এখন আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লগ ওয়াই এখানেও আছে, এখানেও লগ ওয়াই আছে, আমরা যদি লগ ওয়াইটা যদি কমন নেই, তাহলে আমাদের কি হচ্ছে, এখানে রুট ওভার ওয়াই থাকতেছে মাইনাস 3/2 থাকতেছে ইকুয়াল টু আমাদের কত 0 চলে আসতেছে। তো এখন একবার আমরা কি করতে পারি, লগ ওয়াইটা সমান সমান হচ্ছে 0 ধরতে পারি। আর একবার কি করতে পারি, এই যে রুট ওভার ওয়াই মাইনাস 3/2 ইকুয়াল টু 0, যেহেতু দুইটার গুণফল 0, একবার এইটা সমান সমান 0, একবার এইটা সমান সমান 0 এইভাবে লিখতে পারি। তো এরকম যদি হয়, লগ ওয়াই ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে ওয়াইটাকে আমরা লিখতে পারি, এখানে যদি কোনো একটা ভিত্তি যদি আমাদের এখানে 10 যদি ধরো, তাহলে আমাদের হয় এই 10টা হচ্ছে এদিকে চলে যায়, 10 টু দি পাওয়ার 0 এরকম হয় না, বা লগের সাথে যে কোনো যে ভিত্তি থাকুক, এ যদি ধরো এ টু দি পাওয়ার 0, মানে এটা এইভাবে চলে আসে লগের প্রপার্টি থেকে। আর এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এখান থেকে যদি হয়, তাহলে 0 যে কোনো কিছুর উপর 0 যদি পাওয়ার থাকে, তাহলে ওয়াইয়ের ভ্যালু একটা কি আমাদের 1 হইতে পারে। আর একটা কী হতে পারে, এখান থেকে রুট ওভার ওয়াই ইকুয়াল টু আমাদের 3/2, তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, ওয়াই স্কোয়ার করলে হচ্ছে এটা পুরাটার উপরে স্কোয়ার করলে 9/4 হতে পারে। তো ওয়াইয়ের ভ্যালু, সম্ভাব্য ভ্যালু আমাদের কি দুইটা হতে পারে, একটা এটা হতে পারে, একটা এটা হতে পারে। তো আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝছো, এভাবে যদি আমরা লগ নেই, তাহলে হচ্ছে আমাদের খুব সহজে আমরা করে ফেলতে পারবো। এখন খ নম্বর কোয়েশ্চেনটা দেখো। খ নম্বর কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলতেছে, প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি মাইনাস পি কিউ আর ইকুয়াল টু 0, এটা বলছে। তো আমাদের এখানে দেখো পি ইকুয়াল টু এটা দেওয়া আছে p-1 ইকুয়াল টু লগ এ ভিত্তিক হচ্ছে বিসি দেওয়া আছে, q-1 ইকুয়াল টু এটা হচ্ছে লগ বি ভিত্তিক হচ্ছে এভাবে সি এ দেওয়া আছে, আর -1 ইকুয়াল টু এরকম দেওয়া আছে। তো আমরা এখন থেকে পি যদি বের করি, আচ্ছা আর একটা লাইন আমি একটু শর্ট লিখতেছি, এটা দেওয়া আছে যেহেতু, এটা তোমরা একবারে লিখতে পারো হচ্ছে পি ইকুয়াল টু তাহলে 1 প্লাস হচ্ছে আমাদের এখানে
এটা এখান থেকে লিখে নেওয়া হচ্ছে দেয়া আছে লগ এ বি সি, তাই তো এটা তো দেয়া আছে। তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, এইটাকে আচ্ছা এটাকে পরে লিখতেছি, আগে কিউটা লিখতেছি। কিউ ইকুয়াল টু এই যে ওয়ানটাকে ওদিক পাল্টাই দিব, 1 প্লাস হচ্ছে আমাদের লগ কত বি সি এ, এরকম লিখতে পারি। আর আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস হচ্ছে আমাদের লগ সি এ বি, এভাবে লিখতে পারি। আশা করি বুঝছো কীভাবে লিখলাম। তো এখন এইটাকে আমরা যে কাজটা করব, এগুলাকে আমরা কি লিখতে পারি, দেখো এই ওয়ানটাকে লিখতে পারি, যেহেতু এখানে এ আছে তো আমরা এই ওয়ানটাকে এভাবে লিখব লগ এ আর এ। যখন আমাদের এই বেজ এই ভিত্তি আর এইটা সমান হয়ে যাবে তখন এইটার কি ভ্যালুটা 1 চলে আসে না, লগের প্রপার্টি থেকে আমরা জানি এইটা আমাদের 1 চলে আসবে। তো 1টাকে আমরা এভাবে লিখতে পারলাম। তো এখন এইটাকে আমরা লিখতে পারি এ বি সি, তাই তো। তো এখন এইটার বেলায় কী করব, যেহেতু এখানে বি আছে আমরা এটার সাথে মিলাবো 1, তো আমরা এভাবে হচ্ছে যেহেতু বি আছে এখানে বি আমরা নিব, বি এভাবে নিব, তাহলে এইটা আমাদের 1 হয়ে যাবে। তো কেন আমরা নিচ্ছি একটু পরেই হচ্ছে বুঝতে পারবা। তো এখানে হচ্ছে আমাদের বি সি এ হচ্ছে এভাবে লিখব। তো বাকিটা হচ্ছে এভাবে হচ্ছে যেহেতু এখানে সি আছে তো এখানে সি দিব, এখানে সি দিব, প্লাস হচ্ছে আমাদের লগ সি এ বি, এরকম আমরা করলাম। তো এরকম কেন করলাম, এখন লগের একটা প্রপার্টি আমরা জানি হচ্ছে এটা যদি আমাদের সেম হয়, এই ভিত্তিটা যদি সেম হয়, এ এখানে সেম এখানে এ সেম, তাহলে আমরা যে কাজ করতে পারি লগ এ আমরা নিতে পারি আর এই পুরাটাকে কি করতে পারি, প্লাস থাকলে গুণ করে দিতে পারি এ বি সি, তার মানে আমরা এ বি সি এভাবে করে দিতে পারবো। তো বাকিগুলাও এভাবে হচ্ছে আমরা লগটাকে নিব। আর এখানে যেহেতু বি আমাদের বেজ আমাদের সেম আছে তো বিটাকে এভাবে রাখবো, আর বাকি হচ্ছে আমাদের এখানে বি আছে সি আছে এ আছে, তার মানে এটাকে আমরা এ বি সি এভাবে লিখতে পারি। আর বাকি এটা সি আছে না, তো এইভাবে হচ্ছে লগ সি, এটা লগের প্রপার্টি থেকে আমি লিখলাম। আশা করছি তোমরা লগের প্রপার্টিগুলো জানো। তো এবিসি হচ্ছে এভাবে আমরা লিখতে পারলাম। তো এখন আমাদের পি কিউ আর এর ভ্যালু গেল, আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এইটা। তো এখন আমাদের দেখো এ বি সি এগুলো হচ্ছে আলাদা আছে, এখানে একটা কমন একটা এ বি সি, এইটা হচ্ছে আমাদের কমন ধরে নিতে পারো। এ বি সিটাকে কে যদি ধরো তাহলে যে কোনো একটা হতে পারে। আচ্ছা এটা ধরার দরকার নেই, পুরো এ বি সিটাকে তুমি একটা চিন্তা করো, লগ এ ভিত্তিক হচ্ছে কে, লগ বি ভিত্তিক কে, লগ সি ভিত্তিক কে, এরকম চিন্তা করো। তো এরকম চিন্তা করলে দেখতেছো তুমি এটা কমন আছে। তো আমরা কি করতে পারি, 1/p যদি আমরা করি তাহলে দেখো তো একটা কমন আমাদের আসতেছে না। 1/p আসলে কি হচ্ছে আমাদের এইটাকে আমরা উল্টায় লিখতে পারি, লগ এ বি সিটাকে এখানে লিখতে পারি আর এখানে হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি। মানে 1/p হইলেই আমরা এই কাজটা করতে পারি, বা এইটাকে হচ্ছে 1/p হলে কি, তার মানে কি যেহেতু এটা আছে না 1/by হচ্ছে আমাদের লগ হচ্ছে এইটা লিখে দেব এ এ বি সি, মানে এইটা লিখতে পারি। 1/p মানে কি 1/, এইটা না, তো এইটাকে আবার আমরা কি লিখতে পারি এইটা। তো আমার আগে হচ্ছে লেখা উচিত ছিল হচ্ছে এইটা, তো ভুল হয়ে গেছে। তো এইটা ধরো হচ্ছে এখানে এইটা এইভাবে, তো আমরা এটা হচ্ছে এভাবে লিখতে পারি। 1/p আমরা পাইলাম। তো 1/q যদি আমরা বের করি তাহলে 1/qটাও হচ্ছে 1/, এভাবে হচ্ছে আমাদের কত লগ, আচ্ছা এই যে কিউ এর বেলা কোনটা চলে আসবে, এই যে বি এ বি সি, তার মানে এখানে বি তারপর হচ্ছে আমাদের এ বি সি, এটা এইভাবে আসবে। তাহলে এইটাকে আমাদের উল্টায় কি হচ্ছে এ বি সি এখানে থাকলো আর এখানে আমাদের কি বি চলে আসবে। তো 1/r এর বেলাও আমাদের সেম, এইটা লাইন লিখতেছি না, ডিরেক্ট আমি এখন এইটা বসাই দিব লগ এ বি সি, আর এর বেলা এখানে আমাদের সি চলে আসবে, এই যে সিটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো লগের প্রপার্টি থেকে জানো তো 1/log এ ভিত্তিক এ বি সি যদি হয় তাহলে 1/, যদি করি তাহলে এই এ বি সিটা ভিত্তির এখানে চলে আসবে, এটা ওদিকে চলে যাবে, এগুলো তোমরা জানো। তো এখন 1/r 1/p 1/q এগুলো আমরা পেয়ে গেলাম। তো এখন যদি আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন, এইটাকে 2 নম্বর ইকুয়েশন আর এইটাকে হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন দেই এবং হচ্ছে যোগ করে দেই 1 + 2 প্লাস হচ্ছে আমাদের 1 2 3, এটা যদি এরকম করে করি তাহলে আমাদের কি চলে আসবে 1/p প্লাস হচ্ছে আমাদের 1/q প্লাস হচ্ছে আমাদের 1/r, এরকম হচ্ছে। তো এখন আমাদের কি চলে আসবে এইটা প্লাস এইটা প্লাস এইটা, তো আমি কপি করে হচ্ছে একবারে বসাই দিচ্ছি, এটা নিলাম। তো 1/p 1/q আর 1/rটা আমরা যোগ করলাম, এই জাস্ট এগুলা হচ্ছে আমরা যোগ করে দিলাম এভাবে, বুঝতে পারছো। তো এখন দেখো আমরা কিন্তু কি করতে পারি, এইখানে হচ্ছে আমরা লসাগু করে দিতে পারি। তো 1/p
1/q 1/r, তাহলে আমাদের কি চলে আসবে, p/q/r এরকম চলে আসবে না? এখানে কি চলে আসবে, তো p এখানে ভাগ যদি হয় তাহলে হচ্ছে এখানে q/r চলে আসবে, q দিয়ে যদি এখানে ভাগ যায় তাহলে এখানে p/r চলে আসবে, আর যদি এখানে আমাদের চলে যায় তাহলে হচ্ছে আমাদের এখানে pq চলে আসবে। তো গেল, আমরা এই দিকের কাজটা করে ফেললাম। আর এদিকে আমাদের যেহেতু এবিসি 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 বেসগুলো সমান, তাহলে আমরা কি করতে পারি, এখানে এ বি সি বেসটাকে আমরা কমন লিখতে পারি। আর যেহেতু এই যে লগ এবিসি ভিত্তিক হচ্ছে আমাদের এবিসি ভিত্তিক বি, তো এবিসি ভিত্তিক সি, তার মানে এখন যোগ আছে, তো যোগ যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এ গুণন এই যোগের বদল হচ্ছে বি, এখানে লিখে নিব বি, গুণন হচ্ছে এই যোগের বদল হচ্ছে আমরা কি লিখে নেব, সি। তো এইভাবে লিখতে পারি কি, তো দেখো আমাদের এই ভিত্তি আর এইটা কিন্তু সেম হয়ে গেছে। তো এখন আমাদের এই আর্গুমেন্ট আর বেস হচ্ছে সেম হয়ে গেছে, এইটা আর এইটা সেম হয়ে গেছে না, তার মানে এখন কি 1 হয়ে যাবে। তো এটা সমান সমান আমরা 1 লিখে দিতে পারি, বুঝতে পারছো? তো এখন এইটা সমান সমান যদি 1 হয় তাহলে এইটাকে তুমি এইটা আর এইটা চিন্তা করো, তো এই পি কিউ আরটাকে ওদিক পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে আমরা এটাকে একটু সাজাই লিখি, তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস হচ্ছে আমাদের পি আর সমান সমান এদিকে হচ্ছে পি কিউ আর। তো এটা পেয়ে গেলাম না? তো এখান থেকে আমাদের প্রমাণে কি বলছে, পি কিউ প্লাস কিউ আর প্লাস, তাহলে পি কিউ প্লাস হচ্ছে আমাদের কিউ আর প্লাস হচ্ছে আমাদের আর পি, এই যে পি আরটাকে আর পি লিখতে পারি, এইটাকে মাইনাস পি কিউ আর এইভাবে হচ্ছে আনতে পারি। তো ইকুয়াল টু আমরা 0 করতে পারি, এটা এদিকে আনলে 0 হয়ে যাচ্ছে। তো এইটা প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। এটা যদি ম্যাথ যদি তোমরা আগে যদি এরকম ম্যাথ প্র্যাকটিস না করে থাকো, পরীক্ষার হলে আসলে পারাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। তো এই টাইপের ম্যাথগুলা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, যাতে হচ্ছে পরীক্ষার হলে সহজে পেয়ে যাও। তো এখন আমরা গ নাম্বারটা সলভ করব। গ নাম্বারটাও একটু ভালো দিছে। তো বলছে জি অফ এক্স ইকুয়াল টু লন ওয়াই হলে জি অফ এক্সের রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, জি অফ এক্স ইকুয়াল টু লন ওয়াই দেওয়া আছে, আমাদের কি ক নাম্বারটা যদি করি তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে দেওয়া আছে √5 মাইনাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই হচ্ছে √5 প্লাস হচ্ছে আমাদের এক্স, এইটা আমাদের দেওয়া আছে। তো এই ম্যাথটা করার জন্য হচ্ছে আমাদের একটু কথায় বেশি লিখতে হবে, কথাগুলা সাজায় সাজায় লিখতে হবে, কারণ এখানে ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার কম আছে। তো আমাদেরকে আগে ওয়াই এর রেঞ্জটা বের করতে হবে, ডোমেন বের করতে হবে। তো ওয়াই এর ডোমেনটা আমাদের নির্ণয় করার জন্য যেভাবে আমরা করতে পারি, ওয়াই এর ডোমেইন হবে, বা এইভাবে হচ্ছে দিতে পারি, ওয়াই এর ডোমেনটা কীভাবে নির্ণয় করব, আমাদের নিচেরটাকে কি হইতে হবে, নিচেরটাকে কখনোই হচ্ছে আমাদের 0 হওয়া যাবে না। এই যে এইটার নিচে আমাদের হরে কি 0 আসলে কি সেটা কি সংজ্ঞায়িত হয়, ওটা ইনফিনিটি হয় না। তো আমাদের কি হইতে হবে, √5 প্লাস হচ্ছে আমাদের এক্স, এইটাকে কি হইতে হবে, 0 হওয়া যাবে না। 0 হইলেই হচ্ছে আমাদের মানে হবে, এটা আমাদের কাজ করবে না, কারণ 0 হলে হবে না। তো নট ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের লিখতে পারি হচ্ছে এক্স নট ইকুয়াল টু হচ্ছে -√5। যদি -√5 যদি এখানে হয় তাহলে আমাদের এইটা ডোমেনটা এটা কাজ করবে না। তো এখন যদি আমরা যে কোনো সংখ্যা বসাই, তো এইটা এই মানে যে কোনো কিছু যদি বসাই তাহলে আমাদের কি হবে, ওয়াই এর রেঞ্জটা আমাদের মানে একটা রিয়েল নাম্বার চলে আসবে। তুমি যদি এখানে বসাও √5 বসাও বা 3 বসাও 2 বসাও, যেটাই বসাও না কেন, যখন একটা আমাদের যে কোনো ভ্যালু কিন্তু চলে আসবে। তো ওয়াই এর ডোমেইন আমরা পেয়ে গেছি। তো ওয়াই এর রেঞ্জটা আমাদের হবে, ওয়াই এর রেঞ্জ আমাদের রিয়েল নাম্বার হচ্ছে রিয়েল নাম্বারের সেট আমাদের হবে ওয়াই এর রেঞ্জ, আসলে আউটপুটটা যেটা, তো এইটা হবে হচ্ছে ওয়াই এর রেঞ্জ, বুঝতে পারছো? আর আমাদের ডোমেইনটা কি হবে, ডোমেইনটা সবগুলা হবে জাস্ট আমাদের এই যে √, এইটা আমাদের হবে না, এইটা বাদে বাকি সব হবে। আশা করি বুঝছো, তোমরা একটু সাজাই লিখবা। তো এটা আমরা তো পেয়ে গেলাম হচ্ছে ওয়াই এর হচ্ছে ডোমেইন রেঞ্জ পেয়ে গেলাম। তো এখন আমাদের কি করতে হবে, জি অফ এক্স, তার মানে হচ্ছে লন ওয়াই এর হচ্ছে করতে হবে। তো লন ওয়াই এর ইয়েটা আমাদের কি হবে, আমরা জানি লনের প্রপার্টিতে লনটাকে যদি তুমি এখানে যদি বসায় দাও, লন তার মানে ওয়াইটাকে যদি এখন এখানে বসায় দাও তাহলে হচ্ছে √5 মাইনাস হচ্ছে আমাদের এক্স √5 প্লাস হচ্ছে আমাদের এক্স, এরকম করে জাস্ট করছো না। তো এখন আমাদের লনের প্রপার্টি থেকে তুমি কি বলতে পারো যে লনের এখানে 0 হওয়া যাবে না। ক্যালকুলেটরে যদি তুমি লন 0 বসাও সেটা কিন্তু তোমার কি করতেছে না, মানে অসংজ্ঞায়িত একটা মান চলে আসবে। তো লন 0 হওয়া যাবে না ডোমেইনের ক্ষেত্রে, বুঝতে পারছো? তো যেহেতু রেঞ্জ নির্ণয় করতে বলছে, রেঞ্জ তোমার যে কোনো হচ্ছে আসবে, রিয়েল নাম্বার চলে আসবে।
আর হচ্ছে এখানে তুমি বসাও, দেখো এখানে যদি জিরো, নেগেটিভ মান হওয়া যাবে না, মানে ডোমেইনের ক্ষেত্রে তোমার একটু চেক করা লাগতো, যেহেতু তুমি এখানে ডোমেইন নির্ণয় করতে বলে নেই, ডোমেইনের ক্ষেত্রে এইটাকে জিরো হওয়া যাবে না, প্রথম কথা জিরো না হওয়া, জিরোর থেকে বড় হইতে হবে, মানে নেগেটিভ হওয়াই যাবে না। তার মানে √5 মাইনাস এক্সটাকে আমাদের কি হইতে হবে, এইটাকে জিরো এর থেকে হচ্ছে বড় হইতে হবে বা হচ্ছে সমান। আচ্ছা, যেহেতু মানে জিরো হওয়া যাবে না, তা আমাদের এখানে জাস্ট জিরো এর থেকে এইভাবে বড় হইতে হবে। তার মানে √5 আমাদের এরকম হবে হচ্ছে এক্স, এইটা একটা পেয়ে গেলাম ডোমেইনের ক্ষেত্রে। আরেকটা আমাদের এইটাকেও হচ্ছে জিরো এর থেকে বড় হইতে হবে, তো √5 প্লাস এক্স, এটা কি আমাদের কি হইতে হবে, জিরো এর থেকে বড় হইতে হবে। তো এখান থেকে আমাদের এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস √5। তো ডোমেইনটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এইরকম, হচ্ছে তুমি লিখে দিতে পারো ডোমেইন আমরা এইটা পেয়ে গেলাম, আমাদের এইটা বড় হইতে হবে জিরো এর থেকে, জিরো হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। তো এখন আমাদের এখানে করতে হবে, তুমি যদি এখানে জিরো এই যে লনের ভিতর যদি বসাও, জিরো এর থেকে ধরো 0.001 এভাবে যদি বসাও, তাহলে দেখবা তাহলে কি হচ্ছে, একটা মাইনাস ভ্যালুগুলো চলে আসতেছে। তুমি যদি ধরো, আমি সাপোজ হচ্ছে ক্যালকুলেটরে বসাইলাম হচ্ছে লন 0.005, এটা যদি বসাই তাহলে দেখো -5.298 এরকম চলে আসতেছে। মানে লন এর ডোমেইনের ক্ষেত্রে, ডোমেইন যদি মানে ধনাত্মক দিক থেকে আসতে থাকে, ধনাত্মক দিক থেকে বলতে ধনাত্মক দিক থেকে আসতে থাকে, এভাবে লিখতে পারো, ডোমেইন ধনাত্মক দিক থেকে আসতে থাকে। এখন আমি বলতেছি কি, মানে কিভাবে ধনাত্মক দিক থেকে আসতে থাকে বলতে, ধরো 0.005 সংখ্যা রেখা পড়ছো না, এই যে জিরোতে যদি আসে তাহলে এদিক থেকে একটা পয়েন্ট 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 এইভাবে যদি আসতে থাকে, মানে তাহলে কি হবে, এই যে এইটা মাইনাস ইনফিনিটি ভ্যালুগুলো চলে যাবে। মানে পয়েন্ট আলা যদি তুমি ভ্যালু বসাও তাহলে দেখবা মাইনাসে মানে ভ্যালু পাচ্ছ, তার মানে মাইনাস ইনফিনিটি চলে যাবে এইটা। তারপরে লন এর ডোমেইন ধনাত্মক দিক থেকে বা হচ্ছে বাম দিক থেকে, এটা তো আমরা বাম দিক থেকে গেলাম, এখন ডান দিক থেকে লিখতে পারি। আচ্ছা, এটা তোমরা লিখে দিবা হচ্ছে বাম দিক থেকে, আর এটা ডান দিক থেকে আসতে থাকে। তার মানে কি, এখন লনের ভ্যালু তুমি 1 2 3 মানে 10 মানে যত ইনফিনিটি যদি বসাও তাহলে হচ্ছে কত, ধরো 100 200 এরকম বসাইছো, লনের ভ্যালু যদি 100 বসাও তাহলে দেখবা ভ্যালুটা বাড়তেছে, 4.60 আসতেছে, তার মানে হচ্ছে ইনফিনিটি চলে যাবে। এখন তাহলে আমরা রেঞ্জটা কি পেলাম, লন ওয়াই এর রেঞ্জটা তাহলে আমরা পাবো -ইনফিনিটি থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে রেঞ্জটা তাহলে আমাদের হবে, এটা একটু ভেজাল্লা, তোমাদের কথায় একটু বেশি লিখতে হবে, এটা ম্যাথমেটিক্যাল টার্ম আসলে কম। তো -ইনফিনিটি থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ হবে। এই দুইটা লাইন লিখে দিবা। এটা এইটুক আমি আগে লিখছি, এইটুক তোমরা না লিখতে পারো, এইটুক লেখার দরকার নাই, জাস্ট লন এখান থেকে শুরু করে একটু কথাই লিখে দিবা যে এরকম ডোমেইন এটা হতে পারে। আর ডোমেইন যদি আমাদের বাম দিক থেকে জিরো এর কাছে আসে তাহলে -ইনফিনিটি চলে যাবে, ডান দিক থেকে যদি কাছে আসে তাহলে আমাদের কি +ইনফিনিটি এর দিকে চলে যাবে। তো এই কথাগুলো লিখলেই হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। আর রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। অথবা এটাকে আমরা লিখতে পারি যে কোনো হচ্ছে রিয়েল নাম্বার হবে, তো এরকম হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারের সেট এইটা। তো আশা করি বুঝছো, ম্যাথটা একটু ভালো পেঁচানো ছিল। তো যদি ভিডিওটা ভালো থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, পরবর্তী হচ্ছে কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে সলভ আসবে, ততক্ষণ তোমরা সাথেই থাকবা। আর অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে, ফেসবুক গ্রুপে, কোনো সমস্যা থাকলে ওখানে পোস্ট করবা, কমেন্টে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। আর আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।